খেসারির ডালের মধ্যে মুরগির মাংস দিয়ে খুবই মজাদার একটি কাবাবের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই কাবাবটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়া এই কাবাবটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি খেসারির ডাল হাফ কাপ। এখন পানি দিয়ে খেসারির ডালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। আপনারা খেসারির ডাল বাদ দিয়ে অন্য যে কোনো ডাল দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারেন। 30 মিনিট পর আমি ডালটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটা আমি পাটায় বেটে নিব। 2 থেকে 3 বার আমি পানি দিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে ডালটা আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি পাটায় বেটে তৈরি করছি। ডালটা একটু আস্তে আস্তে করে এখন আমি বেটে নিব। আমার ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 4টা কাঁচামরিচও বেটে নিব। এভাবে কাঁচামরিচ বেটে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। আমার ডাল এবং কাঁচামরিচটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমি একটা বাটিতে তুলে নিব। এখন এই বেটে নেওয়া ডালের ভিতরে দিয়ে দিব আমি মুরগির মাংস। 2 টুকরা মুরগির মাংস এরকম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2টা দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিব। দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হাফ চামচ চাট মশলা এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ। সবশেষে দেব হাফ চামচ আদা এবং রসুন বাটা। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। এই সবগুলো মশলা কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, তাই কাবাবটা সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন সবগুলো মশলা ডাল এবং মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে তেলে ভেজে নিব। এই পর্যায়ে আপনারা কাবাবের শেপ দিয়ে এগুলো ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো কাবাবই দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এগুলোকে আপনারা কাবাবও বলতে পারেন, আবার পেঁয়াজও বলতে পারেন। ডাল সিদ্ধ করে কাবাব তৈরি করতে গেলে দেখা যায় যে তেলে দেওয়ার পর কাবাবগুলো একদম ছড়িয়ে যায়, কিন্তু এভাবে ডাল বেটে কাবাব তৈরি করার পর কিন্তু একদমই ছড়িয়ে যাবে না। এগুলো অনেক বেশি মুচমুচি হবে। আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিয়েছি। কাবাবগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এই কাবাবগুলো যে শুধু দেখতে লোভনীয় তা কিন্তু নয়, খেতেও অনেক অনেক বেশি মজা লাগে। আমি একটা কাবাব আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন যে কাবাবগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা বেশি মুচমুচে হয়েছে। আমার আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। এই কাবাবগুলো কিন্তু আপনাদের প্রতিদিন তৈরি করতে হবে না। আপনারা একবার তৈরি করে ফ্রোজেন করে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আমার এই রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।